রাধে রাধে সবাইকে। তোমরা যে আমার লং ভিডিও এত মিস করো সেটা আমি যদি এতদিন না আপলোড করতাম একেবারেই বুঝতাম না। ফাইনালি আই এম ব্যাক উইথ এ নিউ স্টাডি ভিডিও। হ্যাঁ আমি জানি 2026 সালে আমার প্রথম টার্গেট ছিল সমস্ত কাজে আমি কনসিস্টেন্সি মেনটেন করব, যেটার মধ্যে একটা হচ্ছে আমার এই ইউটিউব। সেটাতে অলরেডি আমি কনসিস্টেন্সি ব্রেক করে ফেলেছি, বাট অ্যাকচুয়ালি কোথাও না কোথাও এই বছরটায় আমি একটু স্টাডিতে ফোকাস দিয়েছি, তাই কোথাও না কোথাও ফোনের প্রতি অ্যাডিকশনটা কিছুটা হলেও কমে গেছে আর পড়াশোনায় একটু ফোকাসটা বেড়ে গেছে। তাই ভিডিও করার ক্ষেত্রে কিন্তু ইররেগুলারিটি চলে এসছে আমার। তবে চেষ্টা করব আবারও কামব্যাক করার। স্টাডির সাথে অবশ্যই আমি ইউটিউবটা তো কন্টিনিউ করবই, কোনোভাবেই ছাড়বো না, কারণ তোমরা এত কমেন্টস করছো, এত ভালোবাসা দিচ্ছ, সেটা আমি যদি ব্লক করে জাস্ট আমার পড়াশোনায় ফোকাস দিই না, আমার কোনোভাবেই মাইন্ড ফ্রেশ থাকবে না। তোমাদের সাথে থাকলে, কানেক্টেড থাকলে আমি অনেক ফ্রেশ ফিল করি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা কোনো মর্নিং বা নাইট রুটিন কিছুই হচ্ছে না, জাস্ট একটা প্রোডাক্টিভ ডে বলতে পারো। আজকে সকাল থেকে একটুও প্রোডাক্টিভিটি কিচ্ছু করিনি, যার জন্য ভাবলাম চলো দুপুরের টাইমটা কিছুটা একটু প্রোডাক্টিভিটি আনা যাক নিজের মধ্যে। তো এখন বাজে 11টা, আর সকালবেলায় আমি বেশিরভাগ টাইম ছাদেই থাকি, এরকম রোদ পোয়ায় বসে বসে গাছগুলোকে দেখি আর এইরকমই ভিডিও টিডিও করে থাকি। তো এখন আমি যাচ্ছি নিচে আমার টার্গেটগুলোকে ফুলফিল করার জন্য। সবার ফার্স্টে তো তোমরা দেখেই নাও আমার ঘরের অবস্থা ঠিক কতটা খারাপ হয়ে গেছে। আমার তো এই 15 ফেব্রুয়ারি থেকে নিজের ঘরটাকে গোছানোর মতন একটা মিনিটও সময় হয়নি, যার জন্য কিছু ভিডিও যেমন করা হয়নি, সেরকমই কোনো একেবারে ঘর গোছানো হয়নি। তো সেই জন্যই সবার ফার্স্টে চলো রুম ক্লিনিং করা যাক, কারণ আমার রুমের আর ডেস্কের অবস্থা যদি এইরকম খুব বেশি দিন থাকে তাহলে আর কেউ আমার ঘরে ঢুকতে পারবে না। তো সবার ফার্স্টে তো আমার বইয়ের টেবিলটা গোছাচ্ছি, যেটা একদমই ইম্পর্টেন্ট। আমি মাঝেই কিন্তু আমার বইয়ের টেবিলটা গোছাই, বিশেষ করে রাত্রে ঘুমানোর আগে, কিন্তু তবুও সেই প্রত্যেকদিন একই রকম হয়ে যায়। হয়তো সব থেকে নিচের কোনো একটা বইয়ের দরকার পড়লো, সেটা টান দিতে গিয়ে বাকিগুলো পড়ে গেল, বা অন্য একটা বই নিতে গিয়ে অন্য একটা বই চলে এসছে বলে আবার সেট আপ করতে গেলে তখন অনেক সময় লেগে যায়, আর পরে করা হয় না। এইভাবেই আস্তে আস্তে আরো বেশি জমে যায়। আর এখন তো আমার টেবিলে দেখছি একটু কসমেটিক্সের জিনিস একটু বেশি পরিমাণে বেড়ে গেছে, সেইগুলোকেও একদম সঠিক জায়গায় রেখে দিতে হবে। অ্যাকচুয়ালি আমার ডেস্কে যতটা না জায়গা, তার থেকে বেশি মনে হচ্ছে আমার জিনিস বেড়ে গেছে। আর টেবিলের আমার যে কটা বই দেখছো প্রত্যেকটাই আমার জরুরি, প্রত্যেকটা খাতাও জরুরি, যার কারণে কোনো একটাও আমি ছাঁটাই করে রাখতে পারছি না। এর মাঝখানেই বসে আমাকে পড়তে হয়, আবার এগুলোই গুছিয়ে আমাকে ঠিক করে রাখতে হয়, কারণ টেবিলে আমার খুব একটা বেশি পড়া হয় না, কেবলমাত্র রাত্রে ছাড়া। কারণ দিনের বেলাটায় আমি চেষ্টা করি সবসময় ছাদে বসেই পড়ার। আমাদের এখানে তো অলরেডি সামার মনে হয় চলেই এসছে, প্রচন্ড পরিমাণে রোদ্দুর, তার জন্য ছাদে বসেও পড়া যায় না। তবে একটা কোণা আছে যেখানে খুব ছায়া পড়ে, সেখানে বসেই পড়ি। আর আমি সবসময় নিরিবিলি জায়গা, কেউ থাকবে না, দেখতেও পাবে না, এরকম একটা জায়গায় পড়তে বসতে ভীষণ কমফোর্টেবল ফিল করি। এইবার আমার ওয়ার্ড্রপের অবস্থাটা দেখো, মানে এত দিন ধরে জামা জমিয়ে রেখে এখন এই অবস্থা করে ফেলেছি আমি। এখানে কিন্তু 90% জামা কাপড়ই আমার ক্লিন আপ করা, তবুও সেগুলো ভালো করে হ্যাঙ্গিং করার আমার সময়ই হয়। অ্যাকচুয়ালি এখন সকাল থেকে যে টাইম কিভাবে চলে যাচ্ছে আমি বুঝতেই পারছি না। তবে তার মাঝখানেও আমাকে সপ্তাহে একটা দিন বার করতেই হবে এগুলো গোছানোর জন্য, না হলে এইভাবে আস্তে আস্তে যদি বেড়ে যায় তাহলে আমার আর প্রোডাক্টিভিটি কিছুই থাকবে না। আর তোমাদেরকে আমি কি বা বলবো। আজকে তো সব থেকে খুশি হবে আমার মা, কারণ আজকে আমি এতদিন পর যখন আমার ঘরটাকে গোছাচ্ছি, এসে দেখলে হয়তো অবাক হয়ে যাবে এখন বাড়িতে নেই। তো ফাইনালি যেই ড্রেসগুলো আমি রেগুলার ওয়্যার করি সেগুলো সামনের দিকে রেখে বাকিগুলো সব আলমারির মধ্যে রেখে দিয়েছি। আর যেই সমস্ত বইগুলো আমি বেশি পরিমাণে পড়ি, মানে প্রত্যেক দিনই রেগুলার দরকার হয়, ম্যাথ যেমন বা জিআই এগুলো, সেগুলো আমি ওপরের দিকে রেখেছি। আর জিকে টিকে এগুলো নিচের দিকে রেখেছি, ওগুলো খুব একটা বেশি মুখস্থ করা হয় না, সায়েন্সটাই পড়া হয়, যার জন্য ওটাও উপরের দিকে রেখেছি। আর মোটামুটি আমার ঘরের অবস্থা এখন দেখতেই পাচ্ছ ঠিকঠাকই আছে। এইবার চলো তাহলে, মেঝেতে তো এখন প্রচুর পরিমাণে ধুলো হয়ে গেছে, সেগুলোকে এখন সাফাই করার পালা। সেই জন্য একেবারে ঘরটাকে ঝাড় দিয়ে নেব। আর এখনও যেহেতু আমার স্নান করা হয়নি, তাই ভাবলাম চলো তাহলে স্নান করার আগে ঘরটাকে ভালো করে মুছে নেওয়া যাক। আচ্ছা, আমরা মিডিল ক্লাস ফ্যামিলি প্রত্যেকেই কিন্তু যখন ঘর মুছি তখন কিন্তু জলের মধ্যে ফিনাইল ইউজ করি, বাট আগে জানি না কেন এই গন্ধটা আমার একদমই ভালো লাগতো না, যার জন্য ইউজ করতাম না। বাট মা বোঝালো যে মেঝেতে কিন্তু প্রচুর জার্মস থাকে, ফিনাইল বা ডেটল কিছু একটা ইউজ করা উচিত। শুধুমাত্র জল দিয়ে মুছলে তো ঘরের মেঝেটা পরিষ্কার থাকে, বাট জার্মসগুলো কিন্তু একেবারেই নষ্ট হয় না। আর যেহেতু সারা মেঝেতে হাঁটাহাঁটির পর বিছানায় আমরা রাত্রে একটু ঘুমোতে গেলেই আমাদের পায়ের মাধ্যমে কিন্তু জার্মস খাটে চলে আসবে, আর আলটিমেটলি কি হবে,
নিজেরাই আমরা ডিজিজে ভুগবো। তাই এই ডিসিশনটা আমি একটু চেঞ্জ করেছি। জলে এখন ফিনাইল দিই, মাঝে মাঝে কেরোসিন দিই। হ্যাঁ, কেরোসিন দিলেও নাকি অনেকটাই জার্মস নষ্ট হয়ে যায়, বাট ডেটলও দিই। আজকে তো আমি ডেটলটা ইউজ করলাম। তো চলো, আমাদের রুম ক্লিনিং তো একেবারে ডান। এখন যাব স্নান করতে। এখন বাজে দুপুর 1টা। হ্যাঁ, বুঝতে পারছো, সেই 11:30 থেকে 1টা পর্যন্ত শুধুমাত্র ঘর গোছাতেই আমার সময় লেগে গেছে। হয়তো এতটা সময় আমার লাগতো না যদি কিনা আমি উইকলি রুমটাকে ক্লিন করে রাখতাম। কি আর করা যাবে, নিজে কাজে ফাঁকি দিলে তো সেই ফাঁকির ভারটা নিজেকেই পোহাতে হবে। তাছাড়াও আজকে আমি শ্যাম্পু করব প্রায় 1 সপ্তাহ পরে। হ্যাঁ, এতদিন পর আমার মাথায় এত পরিমাণে ড্যান্ড্রাফ হয়ে গেছে যে তেল দিয়ে রেখেছিলাম কালকে রাত্রে, এখন যাব শ্যাম্পু করতে। আর রিসেন্টলি তো আমি এখন ডাব শ্যাম্পুটা ইউজ করছি, কারণ বাকি আর কোনো শ্যাম্পু আমার মাথায় এখন কোনো কাজ দিচ্ছে না। তো তোমরা তো জানোই আমি সবসময় শ্যাম্পুটা ডাইলিউট করেই ইউজ করি, আর তোমাদেরকে সেটাই রেকমেন্ড করি, কারণ ডাইরেক্ট স্ক্যাল্পে যদি শ্যাম্পু ইউজ করো তাহলে চুল পড়া কোনোদিনও কমবে না। স্নান করে আসার পর তো ভীষণই ফ্রেশ লাগে, আর যদি সেই দিন শ্যাম্পু করা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আর তোমাদের হেয়ারের লেন্থটা যাদের বেশি তারা চেষ্টা করবে স্নান করার পর যখন চুলটা ভিজে থাকে সেই সময় যে কোনো হালকা কাপড়, যেমন ধরো তোমাদের ওড়না বা যে কোনো গেঞ্জি, এইগুলো দিয়েই কভার আপ করতে, কোনো টাওয়াল বা ভারী কোনো গামছা ইউজ না করতে। তাহলে কিন্তু তাতে আরো চুল বেশি ভাঙতে থাকে, কারণ আমাদের চুলটা যখনই শ্যাম্পু করা হয়, ভেজানো হয়, তখন চুলটা অনেকটাই নরম হয়ে যায়। আর সেই সময় যদি আমরা টেনে আমাদের চুলটাকে কোনো ভারী টাওয়াল দিয়ে বেঁধে রাখি তাহলে স্বাভাবিকভাবেই চুলটা টান পড়বে আর অনেকটাই কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো স্নান করে আসার পর আমি তো একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিই তাড়াতাড়ি, কারণ এমনিতেই আমার স্কিনটা খুবই ড্রাই, আর স্নান করার পর আরো বেশি ড্রাই হয়ে যায়। তাই ছোট্ট এই পন্ডসের একটা আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তোমরা যারা রেগুলার ভিউয়ার্স তারা তো জানোই আমি শ্যাম্পু করার পর সবসময় একটা সিরাম অ্যাপ্লাই করি। শীতকালে প্রচুর পরিমাণে হেয়ারটা ড্রাই থাকে, ফ্রিজি থাকে, আর সেই সময় সিরামটা একটু বেশি অ্যাপ্লাই করার চেষ্টা করি। আর যেহেতু সামার প্রায় চলেই এসছে, এই টাইমে একটুখানি চুলটা ঘামতে শুরু করবে, তার জন্য আমি সিরামের পরিমাণটা একটু কম রাখি। আর প্রথম থেকেই তো তোমরা জানো আমি 4 টাকার যে লিভনের পাউচগুলো পাওয়া যায় সেই সিরামগুলো ইউজ করতাম, বাট এখন দেখছি দাম বেড়ে গেছে, তাই আমি একেবারে অনলাইন থেকে দুটোর এই কম্বো অর্ডার করে নিয়েছিলাম, যেটা একটুখানি পরিমাণটা আমাদের বেশি দেয়, তবে সেই অনুযায়ী টাকাটা কম হয়। কারণ আমি হিসাব করে দেখেছিলাম যে 5 টাকা দিয়ে যেই পাউচটা কিনছি তাতে যতটা না পাচ্ছি তার তুলনায় আমার দাম কমে অনেক বেশি পরিমাণ আমি এই কম্বোতে পাচ্ছি। তাই তোমাদেরকেও আমি ডেসক্রিপশনে ট্যাগ করে দিলাম প্রোডাক্টটা, তোমাদের যদি কারোর পারচেস করার ইচ্ছে থাকে অবশ্যই করে নিতে পারো। তো স্নান করার পর আমার তো প্রত্যেক দিনের যেই রুটিন সেটা হচ্ছে পুজো দেওয়া। তো চলো এবার পুজোর দিকে যাওয়া যাক। পর দেখবে মাইন্ডটা ভীষণই ফ্রেশ হয়ে যায় আর অনেকটাই পজিটিভিটি ফিল হয়। তো তার মধ্যে তো চুলটা অলরেডি কিছুটা শুকিয়ে গেছে, বাট পুরোটা শুকায়নি বলে এখন আমি যাব ছাদে, আর তার সাথে আমি হাতে করে একটা বইও নিয়ে এসেছি। পড়তে পড়তে কিছুটা চুল শুকিয়েও যাবে আর আমার পড়াও কমপ্লিট হয়ে যাবে। তো এখন তো আমি বসবো সায়েন্সের একটা জেরক্স নিয়ে, যেখানে 2টো পৃষ্ঠা আমাদেরকে স্যার পড়া দিয়েছিলেন, আর কালকে হচ্ছে আমার টিউশন। অলরেডি আমার সেই 2টো পৃষ্ঠা কমপ্লিট হয়ে গেছে পড়া, কিন্তু আরেকবার করে আমি রিভিশন দিয়ে নিচ্ছি। কিছুদিন ধরেই জানো তো একটা প্রবলেম আমার ভীষণ হচ্ছে, সেটা হচ্ছে আমি যখন কোনো কিছু পড়ি সেটা পড়ার পর কেউ যদি আমাকে কোয়েশ্চেন করে আমি মুখে কোনো উত্তরই দিতে পারি না, কিন্তু লিখতে দিলে আমি ঠিক লিখতে পারবো। তাই ভাবলাম হয়তো রিভিশনের ঘাটতি হচ্ছে, তাই বারবার করে এখন রিভিশন করার চেষ্টা করছি, প্রত্যেকটা ওয়ার্ড বারবার করে রিকল করার চেষ্টা করছি। তো তোমাদের মধ্যে একজন কিউট সাবস্ক্রাইবার এত সুন্দর একটা কমেন্ট করেছে, আমি সত্যি দেখে অবাক হয়ে গেছি। দিদি, আমি এই বছর তোমার ভিডিও দেখে ক্লাসে সেকেন্ড হয়েছি। আমি প্রতিদিন 4:30 AM ঘুম থেকে উঠে যোগা করে 9টা পর্যন্ত স্টাডি করি, তারপর গুছিয়ে স্কুলে যাই 10টার মধ্যে। তারপর 4:30টার সময় স্কুল থেকে এসে আমি টিউশনে যাই 5:30টার সময়, তারপর বাড়ি এসে আবার স্টাডি করি। এরকম একটা বেশ ভালো একটা ও প্রোডাক্টিভ রুটিন দিয়েছে। তবে ওর ডিমান্ড হচ্ছে এর মাঝখানে আমাকে এমন কিছু একটা মোটিভেশন অ্যাড করে দাও যাতে আরও প্রোডাক্টিভিটি ফিল হয়। তাছাড়াও আমি টার্গেট রেখেছি পরের বছর ফার্স্ট হয়ে দেখাবো। তো হ্যাঁ, আমি অবশ্যই তোমার জন্য মোটিভেশন ভিডিও নিয়ে আসবো, বাট ওর কথার মধ্যে আমার যেটা সব থেকে ভালো লাগলো যে ও
সামান্য ক্লাস 7-এ পড়ে, তাই ওর মধ্যে এতটা ডেডিকেশন। আর আমরা যারা বোর্ড সেট স্টুডেন্ট বা কলেজের স্টুডেন্ট তারা এখনো পর্যন্ত নিজেদের লাইফ নিয়ে সিরিয়াস হতে পারছি না। শুধু এই বোনটা বলে না, প্রত্যেককেই দেখি প্রচুর তোমরা কমেন্ট করেছো নতুন বছরে, তোমরা কেউ সেকেন্ড হয়েছো ক্লাসে, কেউ থার্ড হয়েছো, এরকম প্রচুর কমেন্ট করেছো যে আমি দিদি তোমার ভিডিও দেখে প্রচুর মোটিভেশন হয়েছি আর এবার ক্লাসে টপও করেছি। হ্যাঁ, হয়তো তোমরা ভিডিও দেখে কিছুটা মোটিভেট হয়েছো, বাট তোমরা যদি নিজেদেরকে ভেতর থেকে পুশ আপ না করো তাহলে কোনো দিনই তোমাদেরকে যতই যারা মোটিভেট করুক না কেন কোনো দিনই তোমাদেরকে বসাতে পারবে না পড়তে। তোমাদেরই 95% হার্ডওয়ার্ক আর আমার 2 বা 3% মতন মোটিভেশন ভিডিও হয়তো কাজ করেছে, বাট তোমরা সবার আগে নিজেদেরকে নিজেরাই থ্যাংক ইউ জানাও যে তোমরা এতটা হার্ডওয়ার্ক করেছো বলেই আজকে নতুন বছরে তোমরা টপার হয়েছো। আমি যেমন আমার একটা রুটিন তোমাদের সাথে শেয়ার করি, তোমরা যখন তোমাদের কিছুটা কমেন্টে জানাও তখন আরো বেশি আমি মোটিভেট ফিল করি। এই কমেন্টগুলো পড়ে তোমাদের থেকেও কিন্তু আমি প্রচুর স্টাডি মোটিভেশন পাই, তাছাড়াও তোমাদের যেই রেগুলার রুলস সেগুলোও জানতে পারি। সেই জন্যই তোমাদের সাথে আমার কানেক্টেড থাকতেও আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, আজকে কোনো মর্নিং বা নাইট রুটিন ছিল না, জাস্ট একটা সিম্পল রুটিন শেয়ার করার চেষ্টা করলাম তোমাদের সাথে। তো চলো আবারও নেক্সট উইকে নতুন লং ভিডিওর সাথে দেখা হচ্ছে, আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কোন ভিডিও নেক্সট টপিকে দেখতে চাও। তো চলো, বাই।